কিরে আমারে চার্জে বস, আমার চার্জ কমপ্লিট, খুলে ফেলুন। কিরে তোর সাহস তো কম না, তাড়াতাড়ি চার্জে লাগা। তো সেম এমনি কিন্তু আপনারা চাইলে একটি ভয়েস সেট করতে পারেন আপনাদের মোবাইলে কিন্তু আপনার চার্জে লাগানোর সাথে সাথে বলে দেবে যে আপনার মোবাইলে চার্জে লাগানো হয়েছে কিনা, কিংবা চার্জ থেকে খোলার পরে কিন্তু সেম যে ভয়েসটা বললাম আমার মোবাইলে চাইলে কিন্তু আপনারা আপনাদের মোবাইলে এই ভয়েসটা সেট করে নিতে পারেন। তার জন্য আপনাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তো আজকে আপনাদেরকে আমি সেই বিষয়ে বলবো। তো পুরো ভিডিওটি দেখুন, আমার সাথে থাকুন এবং চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা অল প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে সেটা নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। তো এইটার জন্য আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে ব্যাটারি সাউন্ড নোটিফিকেশন গিয়ে সার্চ করলে এরকম একটা অ্যাপ চলে আসবে। অ্যাপ চলে আসলে এই অ্যাপটিকে আমরা সর্বপ্রথম ডাউনলোড করে নেব। আর অ্যাপটির ডেভেলপার হচ্ছে আরাগন দেব, এটা দেখবেন সবসময়। যে কোনো অ্যাপ নামানোর সময় আগে দেখবেন যে ডেভেলপার কে, ঠিক আছে? সেই হিসেবে অ্যাপ নামাবেন, তাহলে অ্যাপগুলো ফাইন্ড আউট করতে সুবিধা হবে। তো সেক্ষেত্রে আমরা এখন এই অ্যাপটি ডাউনলোড করবেন। আপনি এই অ্যাপটা ডাউনলোড করার পর আমি দেখেছি কীভাবে এটা আপনারা সেট করবেন। তো আমি এই অ্যাপটি এখন ডাউনলোড করতেছি। অ্যাপটি ডাউনলোড করার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখান থেকে একদম নিচের সাইডে ক্লিক করলে দেখবেন পারমিশন যাবে। পারমিশন চাইলে আপনারা পারমিশন অ্যালাউ করে দেবেন। আমি অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নিচের দিকে। আবার এখান থেকে একদম নিচের আইকনে ক্লিক করলে এখান থেকে এই অ্যাপটি অটোমেটিক অন হয়ে যাবে। এখান থেকে অন আছে। আপাতত এখন যদি আমি অফ করতে চাই সেক্ষেত্রে এটা অফ করতে পারবেন। আমি এখন এই সাউন্ডটা বললো সেটা সেট করব। সেটা সেট করার জন্য সর্বপ্রথম আমি এখান থেকে প্লাস বাটনে ক্লিক করব। এখান থেকে এখন আমি চাচ্ছি, এখানে যে চারটা অপশন আছে, কানেক্ট, ডিসকানেক্ট, ব্যাটারি ফুল, ব্যাটারি লো। এটা তো আমি এখন সেট করতে চাচ্ছি কানেক্ট সেট করার জন্য অবশ্যই আমাকে এখান থেকে কানেক্টে ক্লিক করে নিতে হবে। কানেক্ট ক্লিক করে নেওয়ার পর এখান থেকে লিখতেছেন যে অডিও ফাইল আছে, এই অডিও ফাইলটাতে ক্লিক করবো। অডিও ফাইলে আসার পর এখান থেকে দেখতে লেখা আছে ফাইল এক্সপোর্ট। তো আমি তো এখানে চাচ্ছি যে একটা কাস্টমাইজ ভয়েস দেওয়ার জন্য। এখানে যেহেতু আমি একটি কাস্টমাইজ ভয়েস দেবো, আমাকে একটু আগে যেভাবে বলছে যে সাউন্ডটা বলছে তাড়াতাড়ি চার্জে লাগে, এই সাউন্ডটা আমি যেহেতু দিয়ে দিয়েছি সেক্ষেত্রে তো আমাকে একটা কাস্টমাইজ ভয়েস দেওয়ার দরকার। তো সেক্ষেত্রে আমি একটা কাস্টম ভয়েস এখন মেক করব। কাস্টম ভয়েস মেক করার জন্য অবশ্যই আপনারা চলে যাবেন হচ্ছে এখানে গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন হচ্ছে নেরাকিট নামে একটি অ্যাপস সার্চ করলে ওয়েবসাইট আসলে এই ওয়েবসাইটে ঢুকে যাবেন আপনারা। আমি লিঙ্কগুলো সব ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ঢুকে এই অ্যাপগুলোতে আপনারা প্রবেশ করতে পারবেন, এই ওয়েবসাইটগুলো আপনারা প্রবেশ করতে পারবেন। এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন। এখান থেকে ইজি টু টেক্সট, এটাতে কী করবেন, একটু ওয়েট করলে দেখবেন এখান থেকে একটা পাখির মতো অ্যানিমেশন আসবে। এখান থেকে দেখবেন লেখা আছে ইংলিশ। আমি যেহেতু বাংলাদেশ আছি তো সেক্ষেত্রে বাংলাটা সিলেক্ট করব। বাংলাটা খুঁজবেন, নিচে দিয়ে স্ক্রল করে খুঁজলে বাংলাটা পেয়ে যাবেন, ঠিক আছে? বাংলা এদিকে খুঁজলে বাংলাটা পেয়ে যাবেন। আমি একটু খুঁজি, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ দেখা আছে, ঠিক আছে? বাংলাদেশ আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, আমি বাংলাদেশ দিব। এখান থেকে সালমান আছে, মাহি আছে, আমি এখানে লিখতে যাচ্ছি। আমি এখান থেকে লিখলাম হচ্ছে আমাকে চার্জে লাগান, ঠিক আছে? লেখার পর এখান থেকে ক্রিয়েট এ ফাইলে ক্লিক করব। এটাতে ক্লিক করব, ক্রিয়েট অডিও ক্লিক করার পর এখান থেকে জাস্ট সর্বোচ্চ 1 মিনিট সময় নেয় না, 30-40 সেকেন্ড। আমি 30-40 সেকেন্ডের মতো ওয়েট করবো। এখান থেকে এই যে হয়ে গেছে, দেখেন এখান থেকে আমাকে চার্জে লাগান। হ্যাঁ, দেখছেন এই ভয়েসটা, আমাকে চার্জে লাগান। তো আমরা এই ভয়েসটা এখন ডাউনলোড করে নেব। ভয়েসটা ডাউনলোড করে এখানে ডাউনলোডে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ডাউনলোড অপশনেতে ক্লিক করবেন। ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এই ভয়েসটা লাগাবো। এখানে লাগানোর জন্য ফাইল এক্সপোর্টে ক্লিক করবো। আমরা আবার ফাইল এক্সপোর্টে ক্লিক করবো। এখান থেকে আমরা আমার যেই ফাইলটা করছি সেটাকে আমরা এখানে লাগিয়ে দেবো। লাগানোর জন্য আমরা এখন দেখবো যে এই ফাইলটা কোথায় সেভ হয়েছে। ফাইলটা সেভ হচ্ছে সম্ভব, ফাইলটা সেভ বেশিরভাগ সময় ডাউনলোড অপশনেই হয় আর কি। তো এটাও ডাউনলোড অপশন হয়েছে আমার যতদূর মনে হয়। তো আমি এখন ডাউনলোড অপশনে যাবো। এখান থেকে যে অপশন গিয়ে এখান থেকে স্ক্রল করে আমি আমার কাঙ্ক্ষিত ফাইলটি খুঁজে বের করব। এই যে আমি এই ফাইলটি পেয়ে গেছি। এখানে এটা হচ্ছে আমার ফাইল। আমি ফাইলে এখন ক্লিক করবো। এখান থেকে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট এই যে কর্নারে দিবেন সেভ।
এটা হচ্ছে আপনার এই যে কর্নার সেভে দিবেন। এটা হচ্ছে আপনি চার্জে লাগাইলে এটা বলবে, চাইলে আপনি ডিসকানেক্টও দিতে পারেন। আমি চার্জে লাগানোর জন্য এটা দিচ্ছি, সেভে ক্লিক করবো, এখানে আমি চার্জে লাগাই, দেখেন কি বলে তারা, আমাকে চার্জে লাগান। দেখছেন এটা বলতেছে তারা। এখন যদি আমি ডিসকানেক্টের জন্য আবার একটা ট্রাই করি, এখানে টোটাল আপনি সর্বোচ্চ 4টা অপশন ফ্রি ইউজ করতে পারেন। 4টার পরে যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনার টাকা দেওয়া লাগবে। তো আমি ডিসকানেক্টে ক্লিক করে এখান থেকে ফাইল এক্সপোর্ট ক্লিক করি। ফাইল এক্সপোর্টে ক্লিক করে আমি আমার আগের যে ভয়েসগুলো ছিল সেখান থেকে যদি একটা ভয়েস এখানে দেখিয়ে দিই, এই যে এখান থেকে আমি সিলেক্ট করে বইটা লাগিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু আপনারা ওইখান থেকে আমি যেখান থেকে ভয়েসটা দেখাইলাম এখান থেকে কিন্তু আপনারা চাইলে যে ক্রিয়েট নিউতে ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে এখান থেকে নতুন একটা ভয়েস সেট করতে পারেন। ঠিক আছে, আপনারা চাইলে সেম রেখে ধরেন। আমি একটি আবার লিখে দেখিয়ে দিছি, চার্জ কমপ্লিট। আমার ক্রিয়েট অডিও ক্লিক করবো, আবার সেম এরকম আমার যেহেতু ভয়েস রেকর্ড করা আর সেভ করা আছে সেক্ষেত্রে আমি কিন্তু করতেছি না। তো আপনারা চার্জ কমপ্লিট আমার, এখান থেকে ভয়েস রেকর্ড করে এখান থেকে সেভ করবেন। সেভ করার পর এখান থেকে অডিও দিয়ে ফাইল এক্সপোর্টে গিয়ে জাস্ট ওই ফাইলটা দেখিয়ে দিবেন। দেখিয়ে দেওয়ার পরে হচ্ছে মনে করেন এইটা চলে আসবে। চলে আসলে এখান থেকে জাস্ট সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে এখন দেখেন তারা কিন্তু আবার বলবে, ঠিক আছে, ডিসকানেক্ট, আমাকে চার্জে লাগান। এই আমি এখন ডিসকানেক্ট করব। কিরে আমারে চার্জে লাগাইলো কেরা? ঠিক আছে, এটা হচ্ছে আমি সেট করছি, আমি ওটা লাগাই নাই। তো আপনারা চাইলে এখান থেকে এই যে ফুল চার্জে এটা ক্লিক করে আমি যখন দিব যাওয়ার জন্য এখান থেকে লো ব্যাটারি, ঠিক আছে, ফুল চার্জে ক্লিক করবো। এখান থেকে আমি দিচ্ছি 80% দিয়ে এখান থেকে 80% দিয়ে এখান থেকে জাস্ট আমি যে এখান থেকে অডিও ফাইলটা দেখিয়ে দেবো। ঠিক আছে, এই যে অডিওটা, এটাকে লোকেশনটা দেখে দেবো তাদেরকে। আমি আমার ফাইলটা লোকেশনটা দেখিয়ে দিচ্ছি, আপনারা এরকম আপনাদের ফাইলের লোকেশন দেখে দেবেন। ঠিক আছে, দেখে দেবো। এখানে জাস্ট সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলেই আপনার ফাইলটা সেভ হয়ে যাবে। যখন আপনার মোবাইলটা যখন ফুল চার্জ হয়ে যাবে তখন আপনাকে বলে দিবে। ঠিক আছে, এই দেখেন আমি এটা জাস্ট সেভ করবো। এখন সেভ করার পর এখানে দেখেন আমাকে চার্জে লাগান। বস, আমার চার্জ কমপ্লিট, খুলে ফেলুন আমাকে। আপনারা চাইলে কিন্তু সেম এরকম ভাবে এই অ্যাপটা ইউজ করতে পারেন। ঠিক আছে, এখানে সর্বোচ্চ 4টা ইউজ করতে পারেন। লো কোয়ালিটি এখান থেকে লো ব্যাটারিতে ক্লিক করার পর এখান থেকে সেম ওরকম ওই ফোল্ড ফাইল ওয়েবসাইট থেকে যে একটা ওয়েবসাইট থেকে গিয়ে একটা জাস্ট ভয়েস সেট করে নিয়ে আসবেন, বানিয়ে নিয়ে আসবেন। এখান থেকে জাস্ট এনে লাগিয়ে দেবেন, জাস্ট অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, যখন আপনি চার্জে লাগানো কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে অটোমেটিক তারা নোটিফিকেশন দিয়ে দেবে যে চার্জ কমপ্লিট। আর যখন লো ব্যাটারি থাকবে তখন তারা কিন্তু আবার বলেই দেবে। ঠিক আছে, এটা হচ্ছে একবার লাগাইলে হয়ে যায়, আর বারবার লাগানো লাগে না। তো আমি এখান থেকে এই সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর থেকে এখান থেকে করার পরে সেভে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এই থেকে লো কোয়ালিটি ব্যাটারি এখান থেকে কত পার্সেন্ট দিচ্ছে আমি দিলাম 20 দিয়ে 20% দিলাম। 20% দিয়ে এখান থেকে লোকেশনটা দেখিয়ে জাস্ট সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করলে বস, আমার চার্জ কমপ্লিট, খুলে ফেলুন আমাকে। কিরে আমারে চার্জে লাগাইলো কেরা? যখন আমার মনে করেন চার্জ কমপ্লিট হয়ে যাবে তখন আমার কিন্তু তারা অটোমেটিক মেসেজ দেবে যে আপনার চার্জ কমপ্লিট, আপনি খুলে ফেলুন, কিংবা চার্জ না থাকলে কিন্তু তারা বলে দেবে। এমনি চাইলে আপনারাও কিন্তু এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এক্ষেত্রে যখন আমি ইউজ করতে চাই সেক্ষেত্রে কিন্তু 4টা বেশি আমি ইউজ করতে গেলে আমাকে কিন্তু তারা টাকা দিতে বলবে প্রিমিয়াম। আমাদের 4টা যথেষ্ট, যেহেতু আমাদের চার্জ কমপ্লিট একটা, তারপর চার্জ লো একটা, তারপর হচ্ছে ব্যাটারিতে চার্জ না থাকলে একটা, এগুলো আমাদের 4টাই বেশি লাগে না, যার কারণে আমরা 4টাই ইউজ করতেছি। তো আপনারা যদি 4টা বেশি লাগে সেটা আপনারা ইউজ করতে পারেন। আদারওয়াইজ অ্যাপসটা মোটামুটি খারাপ না, আবার চাইলে ডিলিটও করতে পারেন। ক্লিক করে ধরে রাখবেন, তাহলে ডিলিট অপশন হবে, ডিলিট করে দিলেন। নতুন করে দিতে চাইলে প্লাস এখান থেকে টেক টু স্পিচ। ঠিক আছে, আপনারা চাইলে এখান থেকে কানেক্ট করে ডিসকানেক্ট, এটা এখানে নিজে টাইপও করতে পারেন। ঠিক আছে, আমি যেহেতু অডিও ফাইল দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে নিজেরা টেক্সট লিখে এখান থেকে বলাতে পারেন আমার চার্জ কমপ্লিট লিখে দিলাম। লিখে দেবো এখান থেকে ইংলিশ, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এখানে বাংলা দিবেন সিলেক্ট করে। আর আদারওয়াইজ আপনারা ওইখান থেকে করবেন, ওটা আপনাদের অনেক ভালো হবে। ঠিক আছে, এখান থেকে
হইতে চায় না অবশ্য। এখানে দেখেন বাংলা নাই এখানে, তো সেক্ষেত্রে ওইটা দিয়ে ইউজ করবেন, ওই ওয়েবসাইটটা দিয়ে, ওয়েবসাইটে দেখা দিচ্ছি আমি, তাতে আপনাদেরকে সুবিধা হবে আর কি। ঠিক আছে, আমাকে চার্জে লাগান। বস আমার চার্জ কমপ্লিট, খুলে ফেলুন আমাকে। বুঝছেন? এইখানে আপনারা সেম এরকম ভাবে লাগাবেন। ঠিক আছে, ভয়েসগুলা। আর হচ্ছে ওই ওয়েবসাইটটা আমি আবারও দেখেছি, নেরাকিট নামে ওয়েবসাইটটা। এখান থেকে জাস্ট প্রত্যেকটা ভয়েস সেট করার জন্য অবশ্যই নতুন করে একটা ভয়েস সেট করার পর ডাউনলোড দেওয়ার পর এখান থেকে নিউ ভয়েস অডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে চাইলে আপনি ছেলের ভয়েস ইউজ করবেন, মেয়ের ভয়েস ইউজ করতে পারেন। ঠিক আছে, দেওয়ার পর এখান থেকে লোকেশন দিবেন অবশ্যই। এটা হচ্ছে আপনি কোন দেশের ভাষা ইউজ করতে চান সেই আগে দেশ সিলেক্ট করবেন। বাংলাদেশ, যেহেতু আমি বাংলাদেশ সিলেক্ট করলাম, ওয়েস্ট বেঙ্গলও আছে, কলকাতা, আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন। তো আমি যেহেতু বাংলাদেশ ইউজ করলাম, এখান থেকে ভয়েস আমি অবশ্যই ছেলেটা রাখবো, কিংবা মেয়েটা আপনার ইচ্ছা। এখানে প্লাস আছে, স্পিড চেঞ্জ করতে পারেন, ফরম্যাট চেঞ্জ করতে পারেন, MP3 দিতে পারেন, সিঙ্গেল অডিও ফাইল দিতে পারেন, ডাবল দিতে পারেন, আপনাদের খুশি। দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট এখান থেকে ক্রিয়েট অডিও ক্লিক করবেন। অডিও ক্লিক করার পর সাথেই ক্রিয়েট অডিওতে ক্লিক করার সাথে দেখবেন এখান থেকে জাস্ট সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ড টাইম দিবে। আপনার এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এভাবে আপনারা এই অ্যাপটা ইউজ করবেন। অ্যাপটা ইউজ করার সুবিধা আপনাদের দেখিয়ে দিলাম। আশা করি ভিডিও ভালো লাগছে। ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অল প্রেস করে দিবেন, যাতে নতুন করে ভিডিও আপলোড করে সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।